চেয়েছেন কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা, ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তে বিধান কি, পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না, দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে, কোরবানি গোশত ফ্রিজ রাখা যাবে কিনা, কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয়, এটা কতটুকু যৌক্তিক, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে, অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোশত হয়, মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা। আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করছি। শুরুতে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ভাই মিজানুর রহমান শামীম, আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা। উত্তর হলো, কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করেন আমাদের দেশের বেশিরভাগ ওলামা একরাম, আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা একরাম বিশেষত, তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, একটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন, সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের দেশের উলামা ইকরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের দেশের উলামা ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি। যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন, তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা রাসেল জানতে চেয়েছেন। জি অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে। কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুনাহ হবে না, তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন। এমডি সাইদুর রহমান, আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয়, এটা কতটুকু যৌক্তিক। ভাই সাইদুর রহমান, কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয়। আপনারা যখন 2 জন 5 জন 7 জন বা 6 জন যে কোনো সংখ্যক, সর্বোচ্চ 7 জন, এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে, কোনো ভাঙতি হিস্সা থাকছে না, এমন না যে একটা গরুতে 7টা শেয়ার, একটা শেয়ার 2 জন মিলে নিলেন, এরকম কোনো অপশন নেই, সুযোগ নেই। অথবা একটা শেয়ার মিনিমাম 1 জন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন। তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন, যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন। এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে, জপতে হবে, এমনটি আবশ্যক নয়। যদিও কোরবানি করার পর এটি বলা সুন্নাহ যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন, এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো। আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে, আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরীক হয়েছি তাদের সবার তরফ থেকে আপনি এটিকে কবুল করে নিন। আলাদাভাবে নাম জপাটা আবশ্যক নয়, যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব, সেটি করলে ভালো। এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তে বিধান কি। এটি জায়েজ আছে, তবে অনুত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম। কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা, বৃদ্ধ হলে ভিন্ন কথা, তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুনাহ করেছেন, অপরাধ করেছেন, এই লেভেলের সমস্যা নয়, অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুমাতেন না কখনো, সেজন্য এটি সুন্নাতের খেলাফ। এমডি সোহেল জানতে চেয়েছেন কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা। হ্যাঁ, কোরবানির গোশত ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয়। কোরবানি করার পর গোশত থাকলো, থেকে গেল, সেগুলো রেখে দিলেন ফ্রিজে, অসুবিধা নেই। রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে, হলে তা দেখুন, দোয়া কুনুত এটি ভিতরের জন্য ওয়াজিব। অনেক উলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরাবিয়ান স্কলাররা, সৌদি উলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে ভিতরের নামাজ এটি
তে দোয়া কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে। বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার বিতিরের সালাত আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে? আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন, আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন। ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? এটা কতটুকু সঠিক? না, এটা ভুল কথা। অ্যাটাচড বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয়। এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম, আপনি জানতে চান মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা? মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে, এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি। মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছেন, বাইহাকি মুসনাদ আহমদ শবিন হাদিসে বর্ণিত হয়েছে, সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। কোনো কোনো ওলামা ইকরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে, যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন, জায়েজ আছে। মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে? অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোশত হয়। কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত সম্পর্কে কোরআন কারীমের একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে, অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধনস্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন, কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব যেটা যাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের দেশে যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। সোনিয়া আক্তার দোলন আপনি জানতে চেয়েছেন, পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না? বনসোনিয়া, পুরো পরিবারের তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে, এই মর্মে বহু হাদিস পাওয়া যায়। নবী আলাইহিস সালাম সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা ইকরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন, যার অধীনে যারা থাকবেন একান্নভুক্ত, তার ভরণ পোষণ দিয়ে চলবেন, তাদের সবাই তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে, কারণ বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লি আইলাতিন উযহাইয়াতুন, অথবা এই জাতীয় ভাষ্য, যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয়। যদিও ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মত হলো এক্ষেত্রে যে না, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে, যার কাছে যাকাত দেওয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন। অতএব পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের অ্যাবিলিটি রাখেন তাহলে একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে। আর এই যে দ্বিতীয় মত যারা বলেন, তারা প্রথমোক্ত মতে যে হাদিস তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবারের তরফ থেকে একটা কোরবানি হলে হবে, তারা ওইটার ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন আর সবাই তার অধীনস্থ থাকতেন, একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না। যখন উপার্জন হয়ে যেতেন, উপার্জনক্ষম হয়ে যেতেন ছেলেরা বা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দাঁড়াতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন। যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে যাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে, সেই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। যাই হোক, তো দুটি মতই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। পরিবারের একাধিক ব্যক্তি যদি সামর্থ্যবান থাকেন, তার সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফ থেকে করার মতটি অধিকতর নিরাপদ। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? অবশ্যই করা যাবে। বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয়, বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি বয়স ছিল, বিধায় নিজের চাইতে বেশি বয়সের
কাউকে বিবাহ করাতে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার, আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবা ইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছেন, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল, নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে, তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ। ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব, ততই ইনশাআল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো।